দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই খেজুর গাছে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে হয়। তো আমরা মানে কেঁচো সার, তারপরে অনেক সময় আমি বাইরে থেকেও জৈব সার কিনে আনি, তবে গোবর যেটা, এটাতে আমাদের খরচটা খুবই কম হয়। আর যখন আপনারা কিনে আনবেন কেঁচো সার বা জৈব সার, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির কিনতে পাওয়া যায়, তো মোটামুটি এগুলো সবই ভালো, খারাপ না। আমি আমি দেখছি। তো এগুলোতে আপনার 12 টাকা, কোনো সময় 11 টাকা, 13 টাকা এরকম করে পার কেজি খরচ পড়ে যায়। তো এটার থেকে আরও শক্তিশালী সার তৈরি করা যায়, মানে জৈব সারটা তৈরি করা যায়। তো এটা তাতে খরচ অনেক কম পড়ে। তো আমি আপনাদেরকে আজকে দুটা এইরকম কম দামে জৈব সার তৈরি করার উপায় বলে দিব। আর কিন্তু কাজ হবে আপনার অনেক বেশি। এই বাজারে যেগুলো কেঁচো সার আছে বা বাজারে যেগুলো সার আমরা কিনি, এর থেকে অনেক বেশি কাজ হবে। তো আচ্ছা, প্রথমটা বলি। প্রথমটা হচ্ছে গোবর, আর হচ্ছে যে আলুর গাছ। আপনারা ডিসেম্বর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে এইরকম সময় দেখবেন যে আমাদের বাংলাদেশে এই সময় আলু আলু তোলে সবাই, আলুটা রেডি হয়ে যায়, আলু তোলে জমি থেকে। কিন্তু কেউ কিন্তু আলুর গাছটা ব্যবহার করে না, খুব কম। আমি এবারই দেখছি খুব কম লোক আলুর গাছটা ব্যবহার করে, কারণ এতে এত পরিমাণে সার থাকে আলুর গাছে, যে জমির যেখানে থাকে ওইখানে ধান হয় না। মানে ধান গাছ এত বড় হয়, কিন্তু মানে ধান আসে না সারের কারণে। আবার অনেক জায়গায় ধান হয়ে ঝরে পড়ে যায়। তো কৃষকরা সাধারণত এটা সরে ফেলে দেয়। অনেক সময় দেখবেন যে জমিতে দেখবেন যে শীতের পরে অনেকগুলো আলুর গাছ একসাথে জোগাড় করে আগুন ধরে দেয়। তো এই আলুর গাছগুলা যদি আমরা জোগাড় করতে পারি অনেক বেশি পরিমাণে, জোগাড় করার পরে এর উপর যদি আমরা গোবর সার দিই, গোবর সার দিয়ে যদি এটা পচাতে পারি, তারপরে যদি গাছে ব্যবহার করতে পারি, এটা অনেক কাজ হয়। আমি এবার ব্যবহার করছি, এটা খুব শক্তিশালী। আপনারা যারা এই আলুর গাছের সাথে একটু মানে জানেন এই ব্যাপারে, তারা বুঝতে পারতেছেন যে এটা কেমন হবে। কিচ্ছু না, শুধু গোবর দিবেন নিচে 1 লেয়ার, তারপর প্রচুর পরিমাণে আলুর গাছ দিবেন, দেওয়ার পরে তার উপর আবার গোবরটা দিয়ে এইরকম করে অন্তত 1 মাসের মতো রাখবেন। ওটা পচে যাবে, তারপরে খেজুর গাছে ব্যবহার করবেন। এটা এত বেশি কাজ হয়, কোনো জৈব সার এই এত শক্তিশালী না। আচ্ছা, এটা গেল, এটা একটা গেল। আর একটা আমি বলি, এটা একটু খরচ বেশি আছে, কিন্তু যারা ছাদ বাগান করেন, আমি গতকালকে একটা পর্ব দিছিলাম যে ছাদে খেজুরের গাছ কিভাবে করা যায়। তো যারা ছাদ বাগান করেন আর ছাদে খেজুরের গাছ করতে চাচ্ছেন, তাদের এটা করতে হবে। এটা আপনার কোনো গাছ যদি মারা যাচ্ছে, তারপরে গাছে ফল আসতেছে না, বা গাছের অবস্থা খুবই খারাপ, কুশি পাতা বের হচ্ছে না, এই রকম গাছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং গাছ তরতাজা হয়ে উঠবে কিছুদিনের মধ্যে। এটা অনেক শক্তিশালী একটা প্রাকৃতিক মানে সার। আচ্ছা, এটা হচ্ছে আপনারা সরিষা, আমি কম করে বলি 2 কেজি বা 3 কেজি সরিষা, আর অর্ধেক পরিমাণে 1 বা 1.5 কেজি কাঁচা বাদাম, এই দুটা পাটাতে দিয়ে বা কোথাও দিয়ে পিষবেন। এটা পেশার পরে এটা পানিতে ভিজে রাখবেন 10 দিন একত্র করে। সরিষাটাও পিষতে হবে, বাদামটাও পিষতে হবে। পেশার পরে এটা যখন ভালো মতো যখন এটা ভেঙে গেল, তখন এটা পানিতে রাখতে হবে, 7-8 দিন ভিজায় রাখতে হবে। এই 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 পানিটা এর সাথে আরও পানি মিক্স করে আপনি যে কোনো গাছের গোড়াতে যদি দেন, ছাদ বাগানে, তারপরে আপনার খেজুর গাছে যদি দেন, এর ফলন হবে দ্বিগুণ। মানে আবার যদি এত পরিমাণে এটা এত শক্তিশালী, কিন্তু এতে খরচ একটু বেশি হবে, সরিষার দামটা বেশি, তারপরে কাঁচা বাদামের দামটা বেশি, কিন্তু এটা এত পরিমাণে শক্তিশালী, কোনো রাসায়নিক সারও এর সাথে পারবে না। আমি এটা ব্যবহার করে দেখছি। আমি আমার খেজুর গাছে প্রত্যেক বছর একবার করে ব্যবহার করি। আমার এতগুলো খেজুর গাছ, আমার মনে করেন যে 13-14টা খেজুর গাছ আছে, মানে 13-14টা খেজুর গাছ আছে, মানে মেয়ে গাছ যেগুলো আছে। আমি ঠিক ফুল আসার আগে এই রকম করে হয়তো এবার করছিলাম 4 কেজি সরিষা করছিলাম, আর 2 কেজি বাদাম।
মিক্স করে পানিটা দিয়ে পানিটা 7-8 দিন রেখে দিয়ে তারপর ওই পানির সাথে পানি মিক্স করে এই কয়েকটা গাছে আমি দিয়েছিলাম। এটার ফলাফল একটা আলাদা, কারু গাছ মারা যাচ্ছে, কুশি বের হচ্ছে না, এইরকম অবস্থা, মানে গাছের অবস্থা খুবই খারাপ, সেই গাছকে জীবিত করে তুলবে, এই রকম শক্তিশালী এটা। আপনারা চিন্তা করে দেখেন, সরিষা থেকে কিন্তু খোল হয়, সরিষার তেলটা যখন বের করে নেয়, আর এটা একেবারে তেল বের করা ছাড়া পুরা সরিষা, এটা কতখানি শক্তিশালী হবে একটু চিন্তা করে দেখবেন। এই দুটো জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন খেজুর গাছে। প্রথমটা বেশি ব্যবহার করবেন, দ্বিতীয়টা বছরে একবার ব্যবহার করতে পারেন, তাহলে বেশি কাজ দিবে। আর ছাদ বাগান যাদের আছে তারা এটা চেষ্টা করে দেখবেন। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আরও ভিডিও করতেছি আমি, খুব শীঘ্রই আপডেট দিব। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।